আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ফ্লাওয়ার কুকিজ। আর এই কুকিজগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন এই মজাদার কুকিজগুলো। একটি বোলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গলানো বাটার এবং হাফ কাপ পরিমাণ পাউডার সুগার। সুগারটা দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে 1 মিনিটের জন্য বিট করে নিব। এর বেশি কিন্তু বিট করা যাবে না, এর বেশি বিট করলে তেল ছেড়ে দিতে পারে। ভালোভাবে মিশিয়ে উপরে চালনিতে দিয়ে দিব 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন বেকিং সোডা। সোডাটা দিয়ে ভালোভাবে চেলে বাটার এবং সুগারের মিক্সচারে দিয়ে দিব। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে একটি সফট ডো তৈরি করে নিব। তবে জোরে জোরে ঘষা যাবে না, জোরে জোরে ঘষলে তেল ছেড়ে দিতে পারে, আর তেল ছেড়ে দিলে কুকিজটা ভালো হবে না। এখন এর থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে অন্য আরেকটি বাটিতে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটাও হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস, আমার 2 রকমের বিস্কুটের ডো রেডি হয়ে গিয়েছে। এখন এর থেকে ছোট ছোট ডো নিয়ে গোল গোল আকারে বল তৈরি করে নিব। আর ফুলের শেপটা দেওয়ার জন্য এই বল করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কুকিজ তৈরি করে নিতে পারেন। এভাবে আমি 5টি সাদা ডো এবং একটি চকলেট ডো তৈরি করেছি। এখন হাতের সাহায্যে এভাবে একটির সাথে আরেকটি দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, নইলে কিন্তু বিস্কুটটা খুলে যেতে পারে। এখন একটি কাঠির সাহায্যে মাঝখান দিয়ে এভাবে হালকা প্রেস করে দিব, এতে করে সুন্দর একটি লুক চলে আসবে। আর অবশ্যই মাথায় রাখবেন, একটার সাথে আরেকটা বল ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, নইলে কিন্তু খুলে যেতে পারে। তো আমি এভাবে আরও একটি কুকিজ তৈরি করে নিচ্ছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর ওভেনে বেক করার জন্য বেকিং ট্রেতে কিছু কুকিজ আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিটের জন্য উপর নিচ তাপমাত্রায় মিডল র্যাকে রেখে বেক করে নিব। চুলায় বেক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানের ভিতরে একটি স্টিলের বাটি দিয়ে দিচ্ছি। তবে এই পর্যায়ে হাই হিটে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নেব। 5 মিনিট পর বিস্কুটের ট্রেটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য লো হিটে বেক করে নিব। তবে ঢাকনা ছিদ্রটি অবশ্যই বন্ধ করে নিতে হবে। ফিরে এসেছি 30 মিনিট পর। আমার ওভেনের বিস্কুটগুলো বেক হয়ে গিয়েছে, আর চুলারগুলো বেক হতে আরেকটু সময় লাগবে। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, নিচের কালারটাও একদম হোয়াইট। আর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এর দিকে দেখুন আমার চুলায় বেক করা বিস্কুটগুলোও হয়ে গিয়েছে। আর চুলায় বিস্কুট বেক করাগুলো একটু ডিপ কালার এসেছে। তবে এই বিস্কুটগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।